হ্যালো এভরিওয়ান, আমরা জাস্টিস এই নাটকটির টেক্সট অ্যানালিসিস করছিলাম এবং এটা আমরা কন্টিনিউ করব। তো এর আগে কিন্তু আমরা 9টা পার্ট আপলোড করেছি, ঠিক আছে। 9টা পার্ট আপলোড করা হয়েছে, এটা আমাদের কিন্তু পার্ট নাম্বার 10। ওকে, এটা পার্ট নাম্বার 10। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নিও সেটা। তাহলে কিন্তু পরপর দেখলে সিকোয়েন্স অনুযায়ী তোমাদের বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ এরকম মিডল থেকে দেখলে কিন্তু তোমাদের কিছু বুঝতে অসুবিধা হবে, হয়তো বুঝতেও পারবে না। তো অবশ্যই তোমরা কিন্তু পুরোটা প্রথম থেকে যদি দেখা শুরু করো সেটাই বেটার হবে। তো আগের পার্টগুলো অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে পেয়ে যাবে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি, আমরা আগের দিনে যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা এই ভিডিও শুরু করব। ওকে, তো আমরা প্রিভিয়াস ভিডিওতে এতটা কমপ্লিট করেছিলাম ডিফারেন্টলি, এতটা কমপ্লিট করেছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে যদি যেখানে শেষ করেছিলাম সেটা একটুখানি দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে ফল্ডারের একটা লং স্টেটমেন্ট আছে, অ্যাকচুয়ালি ফল্ডার কিন্তু পুরো ঘটনাটি বলছে সবার সামনে, ঠিক আছে। পুরো ঘটনাটি কিন্তু পরপর বলে চলেছে। তো এখানে আমি আগের দিন বলেছিলাম যে এখানে কিন্তু ফল্ডার যে ব্যাংকে গিয়েছিল, কিভাবে ব্যাংকে গিয়েছিল এবং সেখানে সে অন মোমেন্ট ভুলবশত বা একটা পাগলামিবশত সেই কাজটি করে ফেলেছে, সেটা সে স্বীকার করেছে। এবং যখন সে ব্যাংকে গিয়েছিল তখন কিন্তু তার মাথায় কোনো কাজ করছিল না, সে একরকম আউট অফ মাইন্ড ছিল। তো এগুলো আমরা দেখেছি। তো সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে ফল্ডারকে এবং ফল্ডার কিন্তু তার উত্তর দিচ্ছে। এবং এখানে একটা লং স্টেটমেন্ট আছে ফল্ডারের, সেখানে বলা হয়েছে যে ফল্ডার যখন ব্যাংকে যায় ক্যাশিয়ার সেখান থেকে সেই টিওয়াইটা যোগ করে, তারপর নট জিরো যোগ করে ক্যাশিয়ারের কাছ থেকে টাকা নেয়। এবং তারপরে কিন্তু সে বাইরে বেরিয়েছে, তার এরকমও মনে হয়েছিল সে বাসের নিচে পড়ে আত্মহত্যা করুক, এরকমও কিন্তু তার মনে হয়েছিল। কারণ ফল্ডার কিন্তু সেই মেন্টালিটির ছিল না, বাট সে কিন্তু পরিস্থিতির চাপে পড়ে এটা করতে বাধ্য হয়েছে। তো আমরা এরকম একটা জায়গায় আগের দিন শেষ করেছিলাম, ঠিক আছে। আমরা দেখো শুরু করছি আমাদের তার পরের অংশ, এখান থেকে আমরা শুরু করব। তো দেখো কি বলছে ফল্ডার ইজ সাইলেন্ট টুইস্টিং হিজ হ্যান্ডস বিফোর হিম। তো ফল্ডার তা চুপচাপ আছে, স্টেটমেন্টটা বলার পরে চুপচাপ আছে এবং টুইস্টিং হিজ হ্যান্ডস তার হাত দুটো টুইস্ট করছে বলছে আমরা কোনো রকম পরিস্থিতিতে একটা চাপের মুখে দেখবে আমরা কিন্তু হাত কচলান, টুইস্ট হাত কচলানো, ঠিক আছে। সে কিন্তু হাতটা এরকম হাত কচলাচ্ছে, টুইস্ট করছে, একটা চাপের মুখে পড়ে আমরা এরকম কিন্তু করে থাকি। তো ফল্ডারও একটা চাপের মুখে পড়ে আছে এখন। তাকে বিভিন্ন রকম ক্লেভার ফর্ম প্রশ্ন করছে, জাজ প্রশ্ন করছে, তাকে রিপ্লাই দিতে হচ্ছে। তো মোটামুটি একটা সবার সামনে সে একটা চাপে আছে, তাই জন্য সে কী করছে, টুইস্টিং হিজ হ্যান্ডস বিফোর হিম। ওকে, তারপরে ফ্রম বলছে, দেখো ফ্রম হাউ ফার ইজ ইট ফ্রম ইউর অফিস টু দ্য ব্যাঙ্ক। তার মানেটা কি? তার মানেটা ফ্রম জিজ্ঞাসা করছে যে ফল্ডার যে ব্যাংকে টাকাটা ক্যাশ করেছিল, যে ব্যাংকে গিয়েছিল, বলছে সেখান থেকে অফিস থেকে সেই ব্যাংকটি দূরত্ব কতটা, কত দূরে সেই ব্যাংকটি অবস্থিত, ঠিক আছে। ফল্ডার নট মোর দ্যান 50 ইয়ার্ডস। তখন ফল্ডার বলছে স্যার বেশি না, 50 ইয়ার্ডস। ইয়ার্ডস হচ্ছে গজ, ঠিক আছে। 1 গজ হচ্ছে 3 ফুট। তো বলছে স্যার 50 গজ নো মোর দ্যান 50 গজ, 50 গজের বেশি নয়। তার কি 50 গজের মধ্যে, তার বেশি নয়। ওকে, ফ্রম দ্য টাইম ডেভিস ওয়েন্ট আউট টু লাঞ্চ টু দ্য টাইম ইউ ক্যাশ দ্য চেক। ফ্রম দ্য টাইম ডেভিস ওয়েন্ট আউট, সেই টাইম থেকে, যে টাইমে ডেভিস ওয়েন্ট আউট চলে গিয়েছিল টু লাঞ্চ, তার জন্য একটা লাঞ্চ পার্টির আয়োজন করা ছিল, সেখানে চলে গিয়েছিল। টু দ্য টাইম, সেই টাইম থেকে এই টাইম পর্যন্ত। কোন টাইম পর্যন্ত? যে টাইমে হচ্ছে ফল্ডার কী করেছিল, ইউ ক্যাশ দ্য চেক, তুমি সেই চেকটা ক্যাশ করেছিলে। হাউ লং ডু ইউ সে ইট মাস্ট হ্যাভ বিন। তো ফ্রম জিজ্ঞাসা করছে যে ডেভিস তোমার কাছে চেকটা দিয়ে চলে গিয়েছিল এবং তুমি চেকটি ক্যাশ করেছিল, তো এই টাইমটা এইগুলো করতে তোমার কতটা টাইম লেগেছিল। ফল্ডার আই কুড নট হ্যাভ বিন 4 মিনিটস। বলছে আই কুড নট হ্যাভ বিন 4 মিনিটস, বলছে বেশি না স্যার, জাস্ট 4 মিনিট, 4 মিনিট সময় লেগেছিল স্যার। বিকজ আই র্যান অল দ্য ওয়ে, কারণ আমি সমস্ত রাস্তাটা দৌড়ে গিয়েছিলাম। সে ব্যাংকে যখন গিয়েছিল দৌড়ে গিয়েছিল, তাই বলছে বেশি টাইম লাগেনি, জাস্ট 4 মিনিট লেগেছিল। যারা চ্যানেলে নতুন তাদেরকে একটা কথা বলি, আমরা দেখো এখানে কিন্তু অনেকগুলো টেক্সট অ্যানালিসিস করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এবং
চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমরা এখানে টেটের ক্লাস করাচ্ছি, ঠিক আছে। তারপরে এরকম টেক্সট অ্যানালিসিস চলছে, এখান থেকে কোশ্চেন আনসার হচ্ছে, তারপরে আমরা পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তো সব রকম কিন্তু ফেসিলিটি তোমরা পাবে এই চ্যানেল থেকে। আমি সব সিলেবাসটাই কমপ্লিট করিয়ে দেবো, বিভিন্ন রকম টেক্সট অ্যানালিসিস, ইংলিশ লিটারেচারের উপর সব রকম তোমরা পাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করো। অ্যান্ড যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখো, ফ্রম ডিউরিং দোজ 4 মিনিটস ইউ সে ইউ রিমেম্বার নাথিং, এবং সেই 4 মিনিট ফল্ডারকে বলছে এবং সেই 4 মিনিট আপনি বললেন যে আপনার কিছু মনে নেই। ফল্ডার, নো স্যার, অনলি দ্যাট আই র্যান, বলছে না স্যার আমি শুধুমাত্র দৌড়েছিলাম। তো সে কিন্তু দৌড়েছিল, বাট সেটা মনে আছে, বাট আর তারপরে কি হয়েছিল, কেন হয়েছিল, কি করেছিল সেসব তার কিছু মনে নেই। ফ্রম, নট ইভেন অ্যাডিং দ্য TY অ্যান্ড নট, বলছে তোমার তো কিছু মনে নেই বললে, বলছে না স্যার আমার কিছু মনে নেই কারণ আমি দৌড়েছিলাম। বলছে এটাও কি তোমার মনে নেই যে তুমি TY যোগ করেছিলে 9-এর পরে TY অ্যাড করেছিলে এবং 9-এর পরে একটা 0 অ্যাড করেছিলে, তো সেসবও কি তোমার মনে নেই? ফলটা, নো স্যার আই ডোন্ট রিয়েলি, বলছে না স্যার আমার সত্যিই মনে নেই। ফ্রম, সিটস ডাউন অ্যান্ড ক্লিভার রাইজেস, তারপরে ফ্রম বসে পড়লো এবং ক্লিভার উঠলো, মানে ফল্ডারকে জেরা করার জন্য। ক্লিভার, বাট ইউ রিমেম্বার রানিং ডু ইউ, বলছে তোমার তো কিছু মনে নেই, বাট এটা তো তোমার মনে আছে যে তুমি দৌড়াচ্ছিল, বলছে তোমার মনে আছে তো। ক্লিভার দেখো বলছে, ফল্ডার, আই ওয়াজ অল আউট অফ ব্রেথ হোয়েন আই গট টু দ্য ব্যাঙ্ক, বলছে স্যার আমি যখন ব্যাংকে গিয়েছিলাম, মানে আমি এতটাই দৌড়ে এসেছি, আমি যখন ব্যাংকে গিয়েছিলাম আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না। ক্লিভার, অ্যান্ড ইউ ডোন্ট রিমেম্বার অল্টারিং দ্য চেক, এবং তুমি যে চেকটা অল্টার করেছিলে, ঠিক আছে, চেকটা যে অল্টার করেছিলে, পরিবর্তন করেছিলে, সেটা কি তোমার মনে করতে পারো, সেটা তুমি মনে করতে পারো? ফল্ডার, ফেন্টলি, নো স্যার, বলছে না স্যার আমার মনে নেই। ক্লিভার, devastated of the romantic glamour which my friend is casting over the case, is this anything but an ordinary forgery? ওকে, তো এখানে কি বলছে দেখো, ডিভাস্টেটিং অফ দ্য রোম্যান্টিক গ্ল্যামার। রোম্যান্টিক গ্ল্যামার মানে হচ্ছে একটা রোম্যান্টিক, এখানে দেখো কি বলছে, ডিভাস্টেটেড অফ দ্য রোম্যান্টিক গ্ল্যামার হুইচ মাই ফ্রেন্ড ইজ কাস্টিং ওভার দ্য কেস, মানে মাই ফ্রেন্ডটা কি, এখানে মাই ফ্রেন্ডটা হচ্ছে ফ্রম, বলছে আমার ফ্রেন্ড মানে কে হচ্ছে ফ্রম, ঠিক আছে, হেক্টর ফ্রম, বলছে সে এই কেসটাকে একটা রোম্যান্টিক গ্ল্যামার দিতে চায় এই কেসটাকে, মানে একটা কল্পনার জগতে নিয়ে যেতে চান, বা কল্পনার বশত তিনি বলতে চাইছেন একটা রূপকথার গল্পের মতো, তো সেটাকে বলা হচ্ছে কি রোম্যান্টিক গ্ল্যামার, ঠিক আছে। বলছে আমার বন্ধু এই কেসটাকে কি সেই রোম্যান্টিক গ্ল্যামার হিসেবে প্রেজেন্ট করতে চান, তার মতে এটা একটা রোম্যান্টিক গ্ল্যামার, মানে কল্পনার একটা বিষয়, মানে সে এসব করেছে, মানে একটা সেই রূপকথার কাহিনীর মতো, ঠিক আছে, এরকম একটা বিষয়। ইজ দিস এনিথিং বাট অ্যান অর্ডিনারি ফরজারি, বলছে এটা কি অর্ডিনারি একটা ফরজারি নয়, এটা অর্ডিনারি ফরজারি না তা কি, ঠিক আছে। কাম, ফল্ডার, আই ওয়াজ হাফ ফ্র্যান্টিক অল দ্যাট মর্নিং স্যার, আই ওয়াজ হাফ ফ্র্যান্টিক মানে হচ্ছে ক্ষিপ্র, ঠিক আছে, ক্ষিপ্র বা ক্ষিপ্ত, ফ্র্যান্টিক। তো বলছে আই ওয়াজ হাফ ফ্র্যান্টিক, আমি অর্ধেক ক্ষিপ্ত ছিলাম, অল দ্যাট মর্নিং, সেই দিন সকালে আমি অর্ধক্ষিপ্ত ছিলাম। ওকে, তো এখানে হচ্ছে ডিভাস্টেডের একটা ওয়ার্ড আছে, ডিভাস্টেডেড মিনস কিন্তু হচ্ছে কি, ডিভাস্টেড মানে হচ্ছে বর্জিত, মানে আমার যে ফ্রেন্ড এই কেসটাকে রোমান্টিক গ্ল্যামার রূপ দিতে চান, সেটাকে মানে সেটা গ্রহণ না করে, সেটা একটা মানে বর্জিত করে, ঠিক আছে। কি বলছে এটা একটা অর্ডিনারি ফরজারি। তারপরে কি বলছে, আই ওয়াজ হাফ ফ্র্যান্টিক অল দ্যাট মর্নিং, আমি সেই দিন সকালে অর্ধক্ষিপ্ত ছিলাম, মানে কি তাড়িত ছিলেন তিনি, মানে তার মধ্যে যেন একটা উত্তেজনা, একটা এক্সাইটমেন্ট যেন কাজ করছিল, একটা পাগলামির মতো তিনি বিহেভ করছিলেন। ক্লিভার, নাও ইউ ডোন্ট ডিনাই দ্যাট দ্য TY অ্যান্ড দ্য নট ওয়ার সো লাইক দ্য রেস্ট অফ দ্য হ্যান্ড রাইটিং অ্যাজ টু থরলি ডিসিভ দ্য ক্যাশিয়ার। এবার কি বলছে দেখো, ক্লেভার বলছে ঠিক আছে, নাও ঠিক আছে, মানে এরকম, ইউ ডোন্ট ডিনাই দ্যাট, তুমি তো এটা ডিনাই করতে পারবে না যে TY অ্যান্ড নট, তুমি যেটা যোগ করেছিলে, ঠিক আছে, তুমি নিজে যেটা হ্যান্ড রাইটিং, যেটা তুমি নিজে সেটা যোগ করেছিলে,
তো সেটা কিন্তু ক্যাশিয়ারকে ডিসিভ করার জন্য, ক্যাশিয়ার যে ছিল কাউলে তাকে ডিসিভ করার জন্য তো তুমি এটা করেছিলে, তাই না? টিওয়াই যোগ করেছিলে এবং নট যোগ করেছিলে মানে 0। তো সেটা কি তুমি ক্যাশিয়ারকে ডিসিভ করার জন্য করেছিলে? ফল্ডারকে জিজ্ঞাসা করছে ক্লেভার, ঠিক আছে? ডিসিভ মানে প্রতারণা করা, ঠিক আছে? প্রতারণ। ফল্ডার ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। তখন ফল্ডার বলছে স্যার এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল স্যার। ক্লেভার চিয়ারফুলি, কোয়ার সর্ট অফ অ্যাক্সিডেন্ট, একটা অদ্ভুত টাইপের অ্যাক্সিডেন্ট, তাই না? তো ফল্ডার বলছে স্যার এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি পাগলামবশত করে ফেলেছি। তখন কোয়ার মানে অদ্ভুত, কোয়ার সর্ট অফ অ্যাক্সিডেন্ট, একটা অদ্ভুত টাইপের অ্যাক্সিডেন্ট, ওয়াজন্ট ইট, তাই না? অন হুইচ ডে ডি ইউ অল্টার দ্য কাউন্টার ফয়েল, এবং কোন দিন তুমি সেই কাউন্টার ফয়েলটা অল্টার করেছিলে, ঠিক আছে? হ্যাঙ্গিং হিজ হেড, তার মাথাটা একটু নত করে, অন দ্য ওয়েডনেসডে মর্নিং, বুধবার সকালে। তো বুধবার সকালে সে কিন্তু চেকটা অল্টার করেছিল, ঠিক আছে? সরি, কাউন্টার ফয়েলটা অল্টার করেছিল। ক্লিভার ওয়াজ দ্যাট অ্যান অ্যাক্সিডেন্ট টু, বলছে এটাও কি একটা অ্যাক্সিডেন্ট ছিল, ঠিক আছে? ফল্ডার ফেইন্টলি নো, বলছে না স্যার এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল না। তো সে টাকাটা ক্যাশ করেছে এবং টিওয়াই যোগ করেছে না নট যোগ করেছে, বলছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাট তুমি যে কাউন্টার ফয়েলটা অল্টার করেছিলে সেটাও কি একটা অ্যাক্সিডেন্ট ছিল? তো ফল্ডার বলছে নো স্যার। ক্লেভার টু ডু দ্যাট ইউ হ্যাড টু ওয়াচ ইউর অপরচুনিটি আই সাপোজ, আমার মনে হয় যে তুমি তোমার সুবিধার জন্য এটা করেছিলে, তুমি তোমার অপরচুনিটিটা নেওয়ার জন্যে, তুমি তোমার অপরচুনিটির জন্য তুমি এই কাজটি করেছিলে। ফল্ডার অলমোস্ট ইনঅডিয়েবলি ইয়েস, তখন ফল্ডার কিন্তু স্বীকার করে নিয়েছে ইয়েস, বাট অলমোস্ট ইনঅডিয়েবলি মানে কি, মানে যেটা প্রায় শোনা যায়নি, মানে যেটা কেউ শুনতে পায়নি, মানে খুব নিচু গলায় খুব আস্তে করে বলেছে। Clever, you don't suggest that you were suffering under great excitement when you did that, এবং তুমি কি এটা বলবে যে তুমি যখন এই কাজটি করেছিলে তুমি সাফারিং করছিলে, ভোগ করছিলে, ঠিক আছে? আন্ডার গ্রেট এক্সাইটমেন্ট, তোমার মধ্যে একটা গ্রেট এক্সাইটমেন্ট ছিল, তুমি সেই গ্রেট এক্সাইটমেন্টের বশত এই কাজটি করেছো, এটা কি তুমি সাজেস্ট করবে? ফল্ডার আই ওয়াজ হন্টেড, হন্টেড মানে হচ্ছে তাড়িত, ঠিক আছে? মানে তার মধ্যে যেন একটা এক্সাইটমেন্ট ছিল, একটা উত্তেজনা ছিল, একটা তাকে যেন কোনো কিছু তাড়িত করছিল। কি অ্যাকচুয়ালি তাকে তাড়িত করছিল? যে তার মধ্যে কিন্তু এটাই কাজ করছিল যে আমাকে রুথ হানিওয়েলকে বাঁচাতে হবে, তাকে নিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে, আদারওয়াইজ রুথ হানিওয়েল কিন্তু মারা যাবে তার স্বামীর হাতে। তো এটা হতে পারে যে সেই জন্য কি তার মানে সে হন্টেড ছিল। আবার এরকমও হতে পারে যে সেই চেকটি অল্টার করেছিল, টাকা চেক মানে চেকটি ক্যাশ করেছিল, তার জন্য সে হন্টেড ছিল, ঠিক আছে? ক্লিভার উইথ দ্য ফিয়ার অফ বিং ফাউন্ড আউট, তখন যখন ফল্ডার বলছে যে আমি হন্টেড ছিলাম, তখন দেখো ক্লিভার বলছে মানে ক্লিভারের মতে বলছে তুমি তো মানে সেই ভয়ে হন্টেড ছিলে যে তোমাকে তুমি ধরা পড়ে যাবে, সেই ভয়ে তুমি তোমার মধ্যে একটা হন্টেড কাজ করছিল। ফল্ডার ভেরি স্লো ইয়েস, তো তখন ফল্ডার বললো হ্যাঁ। দ্য জাজ didn't it occur to you that the only thing for you to do was to confess your employers and restore the money? Didn't occur to you বলছে occur মানে ঘটা, that the only thing for you to do was to confess to your employers, বলছে তুমি যখন এরকম একটা কাজ করেছিলে তখন কি তোমার মনে হয়নি যে তোমার এমপ্লয়ীদের কাছে তুমি কনফেস করো, স্বীকারোক্তি করে দাও, স্বীকার করে দাও তুমি তোমার এমপ্লয়িজদের সঙ্গে, ঠিক আছে? মানে কলিগ যারা আছে তাদের কাছে, অ্যান্ড রেস্টোর দ্য মানি, এবং টাকাটা রেস্টোর করতে পারতে, এরকম কি তোমার মনে হয়নি? ফল্ডার আই ওয়াজ অ্যাফ্রেইড, আমি ভীত ছিলাম। তখন ফল্ডার বলছে আমি ভীত ছিলাম। দেয়ার ইজ সাইলেন্স। ক্লিভার you desire to no doubt to complete your design of taking this woman away, তখন ক্লিভার বলছে ইউ ডিজায়ার মানে এটাই তো তোমার ইচ্ছা ছিল যে তুমি নো ডাউট এটাই তোমার ইচ্ছা ছিল টু কমপ্লিট ইউর ডিজাইন অফ টেকিং দিস উমেন অ্যাওয়ে, তো এটা এই মহিলাটাকে তুমি দূরে নিয়ে যাওয়ার জন্য এটাই তোমার মনোবাসনা ছিল। ফল্ডার হোয়েন আই ফাউন্ড আই হ্যাড ডান আ থিং লাইক দ্যাট, যখন আমি নিজে বুঝতে পারলাম যে আমি এমন একটা কাজ করে ফেলেছি, টু ডু ইট ফর নাথিং সিমড সো ড্রেডফুল, তখন আমার মনে হলো যে এর থেকে ভয়ঙ্কর ড্রেডফুল কাজ হয়তো আর কিছু নেই। আই মাইট জাস্ট অ্যাজ ওয়েল হ্যাভ চাকড মাইসেলফ ইনটু দ্য রিভার, এবং আই মাইট জাস্ট অ্যাজ ওয়েল হ্যাভ চাকড
মাইসেলফ ইনটু দ্য রিভার। চাকড মানে হচ্ছে থ্রো মাইসেলফ, চাকড মাইসেলফ মিনস মানে থ্রো মাইসেলফ। তো আগে যেমন আমরা পেয়েছিলাম যে তিনি চেয়েছিলেন যে বাসের তলায় নিজেকে আত্মসমর্পণ করতে, এখানেও কিন্তু তিনি আরেকবারও কিন্তু ভেবেছিলেন যে রিভারে কিন্তু ঝাঁপ দিয়ে মানে থ্রো মাইসেলফ, চাকড মাইসেলফ মিনস থ্রো মাইসেলফ, রিভারের নিজে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে। ক্লেভার। ইউ নিউ দ্যাট দ্য ক্লার্ক ডেভিস ওয়াজ অ্যাবাউট টু লিভ ইংল্যান্ড। তুমি তো জানতে যে আদার ক্লার্ক ডেভিস সে হচ্ছে ইংল্যান্ড ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ইংল্যান্ড ছেড়ে সে চলে যাবে, অস্ট্রেলিয়া যাবে। ডিডন্ট ইট অকার টু ইউ হোয়েন ইউ অল্টার দিস চেক দ্যাট সাসপেশন উইড ফল অন হিম। এবং তুমি কি এটা একটু ভাবোনি যে তুমি যখন চেকটা অল্টার করছিলে তখন তোমার কি এটা মনে হয়নি যে সে তো আজকে চলে যাচ্ছে, বাট আজকেই যদি চেকটা আমি অল্টার করি তাহলে দোষটা তার ঘাড়েই যাবে, ডেভিসের ঘাড়েই চেপে যাবে। ফল্ডার। ইট ওয়াজ অল ডান ইন এ মোমেন্ট। তখন ফল্ডার বলছে, সে একই কথা বলছে, স্যার এটা এক মোমেন্টে ঘটে গেছে স্যার, আমি অত ভাবার সুযোগ পাইনি, আমি কিচ্ছু ভাবিনি, জাস্ট ইট ওয়াজ আ মোমেন্ট অফ ম্যাডনেস। ঠিক আছে, ইট ওয়াজ অল ডান ইন এ মোমেন্ট, একটা মোমেন্টে যেটা ঘটে গেছে। আই থট অফ ইট আফটারওয়ার্ডস, আমি এটা ভেবেছি বাট পরে, আফটারওয়ার্ডস। ক্লিভার। অ্যান্ড দ্যাট ডিড নট লিড ইউ টু অ্যাভো দ্যাট ইউ উড ডান। এখানে অ্যাভাউ মানে হচ্ছে কি, অ্যাভাউ মানে হচ্ছে কবুল করা বা স্বীকার করে নেওয়া। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ডিডন্ট লিড ইউ টু অ্যাভাউ দ্যাট ইউ হ্যাড ডান, এবং তুমি যেটা করেছিল এটা তোমার স্বীকার করতে কি বাধা দিচ্ছিল, মানে কি তোমার মনের মধ্যে মানে কি আটকাচ্ছিল, যে তুমি তো এটা মানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে তুমি তো এটা স্বীকার করে নিতে পারতে। ঠিক আছে, অ্যাভাউ মানে হচ্ছে এখানে কবুল করা, স্বীকার করা, আর ডিক্লিয়ার করাও হয় অ্যাভাউ মানে। ফল্ডার। সাইলেন্টলি মানে একটু দুঃখীভাবে। আই মিন টু রাইট when I got out there I would have repaid the money। বলছে স্যার আমি প্ল্যান করেছিলাম যে আমি যখন চলে যাব আমি এটা কাগজে লিখে যাব। আই মিন টু রাইট, আমি লিখে যাব যে আমি এই কাজটি করেছি, আমি এবং এটাও লিখে যাব যে আই উড হ্যাভ রিপেইড দ্য মানি, এবং আমি মানিটা রিপেড করব। ঠিক আছে, এটা আমি লিখে যাব, এমনটাই প্ল্যান ছিল ফল্ডারের। দ্য জাজ। বাট ইন দ্য মিন টাইম ইউর ইনোসেন্ট ফেলো ক্লার্ক মিনস এখানে ডেভিস। But in the meantime your innocent fellow clerk might have been prosecuted মানে এই ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছিলাম যে আদালতে অভিযুক্ত করা। বলছে ততক্ষণে তুমি যতক্ষণে এইসব চলে যেতে, কাগজে লিখে যেতে বলছে, ততক্ষণে আমরা মানে যখন কাগজটা কারোর হাতে আসতো আমরা বিবেচনা করতাম, ততক্ষণে যে ইনোসেন্ট ফেলো ক্লার্ক ছিল মানে ডেভিস, তাকে আমরা কি প্রসিকিউট মানে তার মধ্যে আমরা অলরেডি প্রসিকিউট করে দিতাম, মানে কোর্টে অভিযুক্ত করে দিতাম। ঠিক আছে। ফল্ডার। আই নিউ হি ওয়াজ আ লং ওয়ে অফ। তখন ফল্ডার বলছে যে আমি জানতাম সে তো অনেক দূরে আছে, ইয়োর লর্ডশিপ। আই থট দেয়ার উড টাইম, আমি মনে করেছিলাম সে তো অনেক দূরে আছে এবং অনেক টাইমও পেয়ে যাব। ঠিক আছে। আই ডিড নট থিঙ্ক দ্যাট they would find out so soon। আমি এটা ভাবিনি যে তারা আমাকে এত তাড়াতাড়ি ধরে ফেলবে। ঠিক আছে। তো জাজ বলছে যে তুমি তো চলে যেতে, ততক্ষণে তুমি যে লিখে যাওয়ার প্ল্যান করেছিলে ততক্ষণে যে ডেভিস ছিল তাকে আমরা প্রসিকিউট করতাম, বা সেখান থেকে তাকেই হয়তো অভিযুক্ত করা হতো। তো তখন ফল্ডার বলছে স্যার আমি তো জানতাম, আমি এটা ভেবেছিলাম সে তো অনেক দূরে আছে এবং আমি কিছু টাইমও পাবো, সো আমি এটা ভাবিনি যে তারা আমাকে এত তাড়াতাড়ি ধরে ফেলবে। তারা বলতে মানে যে ফল্ডার যে ধরা পড়ে গেছে, মানে যে জেমস হাউ ধরে ফেলেছে, তো সেটার কথাই বলছে। ফ্রম। I might remind you, Lordship, that as Mr. Walter Howe had the checkbook in his pocket till after Davis had sailed। আমি রিমাইন্ড করাতে চাই লর্ডশিপ দ্যাট মিস্টার ওয়াল্টার হাউ হ্যাড দ্য চেকবুক ইন হিজ পকেট। মিস্টার ওয়াল্টার হাওয়ের পকেটে কিন্তু বুক পকেটে সেই চেকবুকটি ছিল। ঠিক আছে, চেকবুকটি ছিল যেদিন থেকে ডেভিস সেল করেছে, যেদিন থেকে সে যাত্রা শুরু করেছে বা চলে গেছে, তখন থেকে কিন্তু সেই চেকবুকটা কিন্তু ওয়াল্টার হাওয়ের পকেটে ছিল। ইফ দ্য ডিসকভারি হ্যাড বিন মেড অনলি ওন ডে লেটার, যদি এই যে ফর্জারিটা ধরা পড়ে গেছে, এই যে ফর্জারিটা হয়েছে এবং সে ধরা পড়ে গেছে, এটা যদি একদিন পরে হতো, ঠিক আছে, ফল্ডার হিমসেলফ উড হ্যাভ লেফট, ততদিনে ফল্ডার কিন্তু চলে যেত, অ্যান্ড সাসপেশন উড হ্যাভ আর অ্যাটাচ টু হিম,
এবং তার হচ্ছে এই সাসপেশনটা মানে এই যে সন্দেহটা কিন্তু তার উপরেই পড়তো, কার উপরে না, ফল্ডারের উপরে, অ্যান্ড নট টু ডেভিস, এবং ডেভিসের উপরে পড়তো না। তো এখানে যেহেতু ফ্রম ডেভিডের পক্ষে কেস লড়ছে, তো সেই জন্য কিন্তু সে একটু ডেভিসের সাপোর্ট নিয়ে এই কথাটি বললো, ঠিক আছে। তো বলছে কি বলছে ফল্ডার যদি চলে যেত তাহলে সাসপেনশনটা তার উপরে যেত, ডেভিসের উপরে নয়, ফ্রম দ্য বিগিনিং। দ্য জাজ, দ্য কোশ্চেন ইজ হোয়েদার দ্য প্রিজনার নিউ দ্যাট সাসপিশন উড লাইট অন হিমসেলফ অর নট অন ডেভিস। প্রশ্ন এটাই, যে প্রিজনার বা ফল্ডার সে কি জানতো যে সাসপিশনটা বা এই সন্দেহটা উড লাইট অন হিমসেলফ মানে তার উপরে পড়বে, লাইট অন মানে তার উপরে ফোকাস করা, ঠিক আছে, যে তার উপরে পড়বে না ডেভিসের উপরে পড়বে, এটা কি ফল্ডার জানতো? টু ফল্ডার শার্পলি, ফল্ডার দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। ডিড ইউ নো মিস্টার ওয়াল্টার হাউ হ্যাড দ্য did you know that Mr. Walter Howe had the checkbook till after Davis had sailed? তুমি কি জানতে যে মিস্টার ওয়াল্টার হাওয়ের পকেটেই চেকবুকটা ছিল যেদিন থেকে ডেভিস চলে গেছে? ফল্ডার, আই থট হি। তো এরকম কিছু একটা বলতে যাচ্ছিল ফল্ডার, তারপরে কিন্তু থেমে গেল। দ্য জাজ, নাও স্পিক দ্য ট্রুথ, ইয়েস অর নো। তখন জাজ বলছে আমি অত কিছু শুনতে চাই না, আই জাস্ট ওয়ান্ট টু নো ইয়েস অর নো, হ্যাঁ কি না, ঠিক আছে। ফল্ডার, ভেরি লো, নো মাই লর্ড। তখন ফল্ডার বলল না মাই লর্ড, আই হ্যাড নো মিনস অফ নোয়িং, বলছে আমি সেটা জানতাম না, আমার জানার উপায়ই ছিল না। দ্য জাজ, দ্যাট ডিসপোজেস অফ ইউর পয়েন্ট মিস্টার ফ্রম। এখানে দেখো এই যে ফ্রমের পয়েন্টটাকে মানে জাজ ডিসপোজ করে দিল, তার মানে কি, ডিসপোজ মানে এখানে ডিসমিস করে দিল। কোন পয়েন্টটা? এই যে ফ্রম যে ফল্ডারের হয়ে একটা স্টেটমেন্ট দিল বড়, এই স্টেটমেন্টটা, তো এর সাপেক্ষে কিন্তু জাজও কিছু জিজ্ঞেস করলো ফল্ডারকে, বাট সেটা অ্যাপ্রোপ্রিয়েট না হওয়ায় কী করলো, জাজ কিন্তু ফল্ডারের এই স্পিচটার উপরে যে মানে যে পয়েন্টটা ফর্ম রাখতে চেয়েছে সেটা কিন্তু কী করলো ডিসমিস করে দিল। হ্যাঁ, দ্যাট ডিসপোজেস অফ ইউর পয়েন্ট মিস্টার ফ্রম বাউস টু দ্য জাজের দিকে একটু ঝুঁকে, ক্লিভার, হ্যাজ এনি অ্যাব্রিশন অফ দিস নেচার হ্যাভ এভার অ্যাটাকড ইউ বিফোর? অ্যাব্রিশন মানে হচ্ছে, আমি আগেও বলেছিলাম, এই ওয়ার্ডটা আগেও পেয়েছিলাম, মানে সাময়িক নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া। বলছে তো তোমার মধ্যে এরকম কোনো অ্যাব্রিয়েশন কখনো এর আগে অ্যাটাক করেছিল, এর আগে মানে তুমি কখনো এরকম নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছিল? ফল্ডার, ফেইন্টলি, নো স্যার, বলছে না স্যার, ফ্রেন্ডলি মানে একটু বিবর্ণ হয়ে। ওকে, ক্লিভার, ইউ হ্যাড রিকভার্ড সাফিসিয়েন্টলি টু গো ব্যাক টু ইয়োর ওয়ার্ক দ্যাট আফটারনুন, এবং তুমি কি সেই দিন আফটারনুন যেদিন তুমি চেকটা অল্টার করে টাকা ভাঙিয়েছিলে, সেদিন কি তুমি আবার আফটারনুনে কি অফিস গিয়েছিলে? ফল্ডার, ইয়েস আই হ্যাড টু টেক দ্য মানি ব্যাক, হ্যাঁ আমি গিয়েছিলাম, কারণ আমাকে তো মানিগুলো ব্যাক করার কথা ছিল। মানে কোন মানি? সে তুলেছে 90, বাট 9 কিন্তু সেখানে ব্যাক করবে অফিসে, এবং 81 কিন্তু তার থাকবে। ক্লিভার, ইউ মিন দ্যাট 9 পাউন্ডস, এই যে যেটা বললাম, বলছে তার মানে তুমি বলতে চাইছো সেই 9 পাউন্ডস। Your wits were sufficiently keen for you to remember that, and you still persist in saying you don't remember altering this check. He sits down. তো কি বলছে ইউর ওয়েটস আর সাফিসিয়েন্টলি কিন ফর ইউ টু রিমেম্বার দ্যাট, বলছে তোমার ওয়েটস মানে বুদ্ধি, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, বলছে এটা তো যথেষ্ট সাফিসিয়েন্ট আছে, যথেষ্ট কিন আছে যে তোমাকে টাকাটা ফেরত দিতে হবে, এটা তো তোমার মনে আছে। তাহলে তুমি এর আগে বলছিলে যে আমার কিছু মনে ছিল না, বাট এই যে তোমার টাকা ফেরত দিতে হবে এটা তো তোমার মনে ছিল। অ্যান্ড ইউ স্টিল পারসিস্ট ইন সেইং, পারসিস্ট মানে হচ্ছে ইনসিস্ট, জেদ করা, ঠিক আছে, বা এখানে হচ্ছে জোর দেওয়া। অ্যান্ড ইউ স্টিল পারসিস্ট ইন সেইং ইউ ডোন্ট রিমেম্বার অল্টারিং দিস চেক, এবং তুমি কি এখনও বলবে যে তুমি যে চেকটা অল্টার করেছিলে সেটা তোমার মনে নেই? হি সিটস ডাউন, তারপরে ক্লিভার বসে পড়লো। ফল্ডার, ইফ আই হ্যাডেন্ট বিন ম্যাড আই শুড নেভার হ্যাভ হ্যাড দ্য কারেজ, বলছে স্যার আমি যদি ম্যাড না হতাম আমি এই কাজটি করার জন্যে কারেজ পেতাম না, সাহস পেতাম না। তো আমি এটা করেছি পাগলামির বশত, এবং পাগলামি আমার মধ্যে ক্রেজিনেস এসেছিল বলেই আমি এই কাজটি করার সাহস পেয়েছি। ফ্রম আবার দাঁড়িয়ে, ডিড ইউ হ্যাভ ইয়োর লাঞ্চ বিফোর গোয়িং ব্যাক, তো তুমি সেই গোয়িং ব্যাক মানে অফিসে যাওয়ার আগে তুমি কি তোমার লাঞ্চ নিয়েছিলে?
ফোল্ডার আই নেভার এট থিং অল ডে, আমি সারা দিনে কিচ্ছু খাইনি। অ্যান্ড অ্যাট নাইট আই কুডেন্ট স্লিপ, এবং রাত্রে আমি ঘুমাতেও পারিনি। ফ্রম নাও অ্যাজ টু দ্য 4 minutes দ্যাট elapsed between Davis going out and your ক্যাশিং দ্য চেক, বলছে অ্যাজ টু দ্য টাইম 4 minutes, অ্যাজ টু দ্য 4 minutes, সেই 4 মিনিট যে টাইমটা elapsed মানে অতিবাহিত হয়েছিল বিটুইন ডেভিস গোয়িং আউট অ্যান্ড ইয়োর ক্যাশিং দ্য চেক, ডেভিস চলে গিয়েছিল এবং তুমি চেকটা ক্যাশ করেছিল, এর মধ্যে যে 4 মিনিটটা অতিবাহিত হয়েছিল। ডু ইউ সে দ্যাট ইউ রিকলেক্ট নাথিং ডিউরিং দোজ 4 minutes, তুমি কি বলবে যে সেই সময়ে তুমি কিছু সেই 4 মিনিট সম্পর্কে তুমি কিছু মনে করতে পারছো না, ঠিক আছে। ডু ইউ সে দ্যাট ইউ রিকলেক্ট নাথিং, তুমি কি বলবে যে কোনো কিছু রিকলেক্ট করতে পারছো না ডিউরিং দোজ 4 times, সেই 4 মিনিটের সময়ে। ফোল্ডার আফটার আ মোমেন্ট, ফোল্ডার একটু মোমেন্ট পরে, ঠিক আছে, আই রিমেম্বার থিঙ্কিং অফ মিস্টার কোক্সানস ফেস, বলছে তখন ফোল্ডার দেখো হঠাৎ করে কোক্সানের কথা বলছে আমার মনে আছে, আমার মনে পড়েছিল, আই রিমেম্বার থিঙ্কিং অফ, আমি মনে করতে পেরেছি যে থিঙ্কিং অফ মিস্টার কোক্সানস ফেস, আমি কোক্সানের ফেসের কথা ভাবছিলাম তখন। এখানে দেখো এটা একটা মানে কিন্তু বিষয় আছে, একটা ব্যাপার আছে, একটু সিম্বলিক্যালি বা এটা একটা ইনার মিনিং আছে। মিনিংটা হচ্ছে এই যে কোক্সান কিন্তু যথেষ্ট ফোল্ডারের প্রতি কাইন্ড ছিলেন, ঠিক আছে, ফোল্ডারকে তিনি কিন্তু ভালোবাসতেন এবং ফোল্ডার কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিলেন, এবং তিনি আগেও বলেছেন আমি নিট অ্যান্ড ক্লিন নিজে থাকতে ভালোবাসি এবং যারা থাকে তাদেরকেও ভালোবাসি। তো তার এই খারাপ কাজটি করার পর, তার এই ফর্জারিটা করার পর সে কিন্তু কোক্সানের কথা ভেবেছিল যে কোক্সান হয়তো তাকে সাহায্য করতে পারে, কোক্সান হয়তো তাকে বাঁচাতে পারে, এই কথাটা কিন্তু তার মাইন্ডে এসেছিল। তাই বলছে আমার কিন্তু তখন কোক্সানের ফেসের কথা মনে পড়েছিল। ফ্রম অফ মিস্টার কোক্সানস ফেস, মিস্টার কোক্সানের ফেস, হ্যাড দ্যাট এনি কানেকশন উইথ দ্যাট ইউ ওয়ার ডুইং, এবং কেন কোক্সানের ফেসের কথা তোমার মনে পড়বে কেন, তুমি যখন ওই কাজটি করছিলে, ফর্জারিটা করছিলে, চেক যখন অল্টার করছিল, টাকা যখন ক্যাশ করছিলে, তখন কি এই কোক্সানের সঙ্গে তার কি কোনো রিলেশন ছিল? ফোল্ডার নো স্যার। ফ্রম ওয়াজ দ্যাট ইন দ্য অফিস বিফোর ইউ র্যান আউট, এবং যখন তুমি বেরিয়ে গিয়েছিলে অফিস থেকে তখনও কি ওয়াজ দ্যাট ইন দ্য অফিস, সে কি অফিসে ছিল, মানে এখানে কোক্সানের কথা বলছে। ইয়েস অ্যান্ড হোয়াইল আই ওয়াজ রানিং, না সরি এখানে কোক্সানের অ্যাকচুয়ালি কোক্সানের কথাই বলছে, বাট ফিজিক্যাল কোক্সান না, কোক্সানের যে চিন্তাভাবনাটা ফোল্ডারের মাইন্ডের মধ্যে ছিল, কোক্সানের ফেসটা তার মনে পড়ছিল, সেই কথাটা বলছে তুমি যখন অফিস থেকে বেরিয়ে গিয়েছিলে তখনও কি কোক্সানের কথা তোমার মনে পড়ছিল? ইয়েস হোয়াইল আই ওয়াজ রানিং, বলছে হ্যাঁ এমনকি আমি যখন দৌড়াচ্ছিলাম সারা পথ ধরে তখনও আমার মনে ছিল। ফ্রম অ্যান্ড দ্যাট লাস্টেড টিল দ্য ক্যাশিয়ার সেড উইল ইউ হ্যাভ গোল্ড অর নোটস, এবং এটা কি তখনও পর্যন্ত ছিল যখন ক্যাশিয়ার তোমাকে বলেছিল, মানে সে যখন চেকটা ভাঙাচ্ছিল তখন ক্যাশিয়ার তাকে জিজ্ঞাসা করেছিল উইল ইউ হ্যাভ গোল্ড অর নোটস, তোমাকে কি গোল্ড কয়েন দেবো না নোটস দেবো, ঠিক আছে, বলছে এটা যখন ক্যাশিয়ার বলেছিল তখনও কি তোমার সেই কোক্সানের ফেসটি ভাসছিল তোমার মধ্যে? ফোল্ডার ইয়েস অ্যান্ড দেন আই সিম টু কাম মাইসেলফ, হ্যাঁ বলছে হ্যাঁ মনে ছিল, অ্যান্ড দেন আই সিম টু কাম মাইসেলফ অ্যান্ড ইট ওয়াজ টু লেট, এবং যখন আমি নিজে বলছে আই সিম টু কাম টু মাইসেলফ মানে নিজের সচেতন মনে যখন ফিরে আসি, ইট ওয়াজ টু লেট, এটা তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ফ্রম থ্যাংক ইউ দ্যাট ক্লোজেস দ্য এভিডেন্স ফর দ্য ডিফেন্স মাই লর্ড, তখন ফ্রম বলছে মাই লর্ড, আমি মানে তিনি আর জেরা করতে চান না ফোল্ডারকে, সেটাই বলছে দ্যাট ক্লোজেস দ্য এভিডেন্স ফর দ্য ডিফেন্সের জন্য তিনি এই যে এভিডেন্সটা এটাকে কি ক্লোজ করতে চান মাই লর্ড। তারপরে দ্য জজ নডস অ্যান্ড ফোল্ডার গোজ ব্যাক টু হিজ সিট ইন দ্য ডক, তারপরে জাজ মাথা নাড়লো, নডস মিনস মাথা নাড়া মানে একরকম হ্যাবাচক মাথা নাড়া, ঠিক আছে, অ্যান্ড ফোল্ডার গোজ ব্যাক টু হিজ সিট ইন দ্য ডক, এবং তারপরে ফোল্ডার সেই আবার ডক মিনস কাঠগড়ার মধ্যে গিয়ে বসে পড়লো, এতক্ষণে সে কিন্তু ছিল উইটনেস বক্সে। ওকে, এইবারে আমরা এখানে শেষ করবো আজকের ভিডিও, আমরা পরের ভিডিও তারপর থেকেই শুরু করব, ঠিক আছে, আমরা এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও।